আজকে আমাদের ওস্তাদ তো অনেক টাকা নিয়ে যেতে বলছে, না নিয়ে গেলে আমাদের অনেক মারধর করবে। দেখা যাক কি করতে পারি। Let's go, huh? On the scene with the realest, you gotta be the killers. কিছু খাই না ভাই, তোমরা এখানে তোমরা এত ছোট ছোট বাচ্চা, তোমাদের তো এখন স্কুলে পড়ার বয়স, তোমরা এখানে ভিক্ষা করছো মানে? আমি সারাদিন কিছু খাই না ভাই। এই শোভন দেও তো, কিছু টাকা দাও তো। আচ্ছা দেও দাও 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 দাও। কি ব্যাপার, তোমাদের বাবা মা কি করে? হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। কনস্টেবল, গোলটা শুনে দাও তো, গোলটা শুকিয়ে গেছে, পানি করবে। তো নতুন এলাকায় পোস্টিং হয়ে আসলাম, এলাকা সম্পর্কে তো কিছুই জানি না। সন্ত্রাসবাজ চাঁদাবাজ কেমন হচ্ছে, তো মাদবর সাহেবকে আসতে বললাম, তো তুমি মনে হয় ইতিমধ্যেই এসে বলবেন, দেখো তো কি অবস্থা। স্যার ওই দেখুন মাদবর থাকছে। Let's go, huh? এই যে ওসি সাহেব চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব কেমন আছেন? বসেন বসেন। জি অবশ্যই। তো কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ তো আমি শুনলাম যে আপনি নতুন এলাকায় পোস্টিং হয়েছেন। হ্যাঁ, আপনি আমাকে সকালে ফোন দিয়েছিলেন। তো আমার অনেক কাজ ছিল, তো অবশ্য আমি কাজগুলো মিটিয়ে আপনার কাছে আসতে পেরেছি। তো বলেন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি আসতে পেরেছেন, এটা অনেক সৌভাগ্য। তো এলাকায় নতুন আসলাম, এলাকার কিছুই চিনি না, জানি না এলাকায় সন্ত্রাসবাজ চাঁদাবাজ কেমন, তাও তো আমি কিছুই জানি না, মাত্র পোস্টিং আসলাম। তো এলাকার কি অবস্থা? এলাকার অবস্থা ওসি সাহেব বলতে গেলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু ইদানিং মনে হচ্ছে এলাকাতে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে ভিক্ষা করানো হচ্ছে। তো এগুলা তো রোধ করা লাগবে, কারণ এখন তো শিশুদের ভিক্ষা করা নয়, শিক্ষা দেওয়া দরকার। অবশ্যই বুঝতে পারলেন ওসি সাহেব। ও হ্যাঁ ছোট ভাই, এই যে গতকালকে আগের দিন আমরা আসতে লাগছিলাম, দুটা ছেলেকে দেখলাম, কি অবস্থা তাদের? অবস্থা এখন বলতে পারবো না তো। তাদের কি অবস্থা দেখলাম, অনেক খারাপ অবস্থা তো তাদের। এগুলা তো এখন ছোট ছালবাদের তো এখন ভিক্ষা করার দরকার না, এখন তাদের শিক্ষা নেওয়ার দরকার। শিক্ষা নেওয়ার দরকার, আপনি এটা একদম ঠিক কথা বলেছেন। আজকের দিনে শিশু আগামী দিনের ভবিষ্যৎ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের বাবা মা কি নেই, তোমাদের বাবা মা কোথায়, তোমাদের আজকে পড়াশোনা করানোর বাদ দিয়ে ভিক্ষে করাচ্ছে। হ্যাঁ এটাই তো। আমাকে একজন বললো যে তাদের মধ্যে একজন আমাকে বললো যে আমাদের বাবা মা নেই। এখন তাদের শিক্ষা নেওয়ার বয়স, এখন যদি তারা ভিক্ষা করে তাহলে আগামী দিন এ ছোট ভাই, এটাই সেই ছেলে ছিল না? দাঁড়াও ছেলে, দাঁড়াও 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 দাঁড়াও। তোমরা পালাচ্ছ কেন? কি কিছু হয়েছে কি কিছু হয়েছে? আমাদের সাথে চলো 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 চলো, ওদের সব থেকে নিয়ে চলেন। কি ব্যাপার? চলো আসো আসো আসো। সাহেব এখানে বসান, এখানে বসো, তুমি এখানে বসো, বসো বসো। এই পানি কই, পানি দাও তো, পানি দাও। ক্যামেরা অ্যাকশন, হা করো হা করো। দেখি দেখি তুমি হা করো। কি অবস্থা? আচ্ছা ওসি সাহেব এদেরকে একটু দেখুন তো, এরা কি বলে একটু শোনো। বাবু তোমাদের কি এইভাবে, এই অবস্থা তোমাদের কিভাবে হলো? তোমাদের তো এখন পড়াশোনার বয়স, তোমরা ভিক্ষা করছো কেন? বলো বলো, ওসি সাহেবকে বলো। আমাদের একটা লোক আমাদের নিয়ে এসে গ্রামীণ পড়াশোনার নাম করে আমাদের এখানে নিয়ে এসে ভিক্ষা করাচ্ছে। ভিক্ষার টাকা যদি কম নিয়ে যায় তাহলে আমাদের অনেক মারধর করে, ঠিক মতো খেতেও দেয় না। আচ্ছা ঠিক। তুমি কি ওদের চিনো? হ্যাঁ চিনি। ওদের গোডাউন মানে আড্ডাটা কোথায়? আর এটা চলে না, আমরা নিয়ে যাই। তোমাদের কতদিন ধরে নিয়ে এসেছে এখানে? আমাদের 1 বছর ধরে নিয়ে এসেছে। তোমাদেরকে প্রতিদিন ভিক্ষা করায়? হ্যাঁ। এটা কি? আমাদের ছোট ভাই, এই ছোট ভাইকে অনেক মারধর করে, ঠিক মতো খেতেও দেয় না, আর জিহ্বা কেটে ফেলেছে। দেখেছেন ওসি সাহেব? একেও কি তোমার সাথে নিয়ে এসেছে? হ্যাঁ এই সন্ত্রাসগুলোকে কি তোমরা চেনো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেনো। হ্যাঁ। কনস্টেবল এদের বিরুদ্ধে কিন্তু প্রচুর অ্যাকশন নিতে হবে, অনেক বড় অ্যাকশন নিতে হবে। পারবে? কনস্টেবল তুমি খোঁজ লাগাও, এই শহরে কতগুলো বাচ্চাদের নিয়ে। তোমরা কি ওদের গোডাউনটাকে চেনো? সত্যি চেনো? ওঠো ওঠো ওঠো, চলো চলো।
আচ্ছা ওসি সাহেব, আমার মাথায় একটা সুন্দর একটা বুদ্ধি এসেছে। কি করা যায়? আপনার সাথে আমি আলোচনা করে দেখেন তো বুদ্ধিটা কেমন লাগে। আমরা আগে নাকি যে কোনো ভাবে আমাদের এগুলা কমাতে হবে। আমরা আগে নাকি এদের দুজনকে পাঠিয়ে দিই, তাহলে তো আমরা বুঝতে পারবো, দেখতে পারবো যে এদের উপর অত্যাচার কেমন করে। একদম রাইট, হ্যাঁ একদম রাইট। আপনি কি আপনার ফোর্স নিয়ে রেডি আছেন? আমি অলওয়েজ রেডি। শুনো বাবু, তোমাদের একটা কথা বলি, তোমরা তোমার উস্তাদকে গিয়া বলবা যে উস্তাদ আমরা তো আজকে খুব মানে অসুস্থ ছিলাম, ভিক্ষা করতে পারি নাই, তো উস্তাদ আমরা কালকে থেকে নিয়মিত ভিক্ষা করবো, এই কথাটা তোমরা বলতে পারবা না? তো তোমরা কোনো ভয় পেও না, আমরা আছি, কোনো ভয় না, আমরা আছি তোমাদের পেছনে, ঠিক এই আছে? কথাটা বলবা, তারপর আমরা আমাদের ফোর্স নিয়ে রেডি আছি। আচ্ছা বাচ্চু ভাই, বললাম যেহেতু আমরা 4টা ছেলে আনছিলাম এক বছরের জন্য, এই 4টা ছেলের তো মধ্যে 2টা টাকা দিয়ে গেছে, আরো যে 2টা ছেলে আছে 2টার তো এখনো কোনো খবর নাই, তারা কই গেছে? তাদের কি খবর তুমি রাখছো? বেরিয়ে গেছে বিক্রি করতে। তারা কি এখনো আসে নাই? না এখনো আসেনি। তাদের আসলে অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া লাগবে। আসলে ব্যবস্থা নেই। আচ্ছা আজকে থেকে আমাদের আর অনেক কষ্ট করা লাগবে না। ওরা মনে হয় আসলো কবলে। দেখ তো ওরা আইছে নাকি? তোরা যে সকালে গেলি ভিক্ষা করতে তোরা এখন আসলি কেন? রেগে গেছে যে তুই জানিস বস কি কত রেগে গেছে? আগে টাকা বাই কর। কত ভাই আজকে টাকাও বিক্রি করতে পারি না। বস কি বলছে? শরীরটা অসুস্থ। এই, তোদের বসের কি বলবো? ওর বলছে বাপ সাদা বসের কি বলবো? বলুন এদেরকে হাত তো বেড়ে ভেঙে ফেলাও। ৳1 বিক্রি করেন। এদেরকে 7 দিন খেতে দেবে না, ওদেরকে ভেঙে দাও। যাও ওসি সাহেব, ভিতর থেকে তো কারণ তো আওয়াজ পাচ্ছি। ওসি সাহেব, এদের কিছু একটা করুন আপনি। হ্যাঁ, আপনি ভিতরে যান, আমাদের পুলিশদের চারদিক থেকে ঘিরে নিয়েছে, আপনি আপনি ভিতরে সত্যি যান। বলছেন তো? Yes, হ্যাঁ, এই- আগে সামনে যাচ্ছি, আমি যাচ্ছি। বাইরে আসুন। বাইরে একদম মাথার দিকে কি ব্যাপার? ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি কেন? দেখি তুই কে? ভিতরে কে কান্না করছে? তুই কে? আমি এলাকার মাতব্বর, আপনি কে? যে কান্দু তোর সমস্যা। আমরা ভেতরে ঢুকবো, আমাদের ভেতরে ঢুকতে ও দিন। মিয়া, ভেতরে ঢুকতে দিন। ওসি সাহেব, আপনার ফোর্স নিয়ে রেডি করুন। পুলিশ তোমাদের চারদিক থেকে ঘিরে নিয়েছে, তোমরা পালানোর ওসি সাহেব, এই, ধরুন। কান্দুরা করে গেছে। চুপ ওসি সাহেব, ওসি সাহেবকে শেষ করে দেবো। না না, আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না, এটি আইনের আওতায় আনা হবে, এটি আইনের আওতায় আনা হবে, আপনি আইন নিজের হাতে তুলে নেবেন। ওদের মতো 2 টাকা এসে আমরা পকেটে পুরে রাখি, ঠিক আছে? আমাদের কিছু তুই কাকে তুই টাকা দিতে হবে? ওরা আমাদের কিছু বলবে না। এই, 2 টাকা এসে আমরা পকেটে পুরে রাখি, এই, তুই আমাকে আমাদের চিনিস? কিছু করতে আমি পারবি না। এলাকার মাতব্বর, তোরা কোথা থেকে এসেছিস? এটা আমার দেখে লাভ নেই। তুই আমাকে চিনিস? আমি হলাম ডন। গান ওসি সাহেব, এদেরকে নিয়ে যান। আপনি আইন নিজের হাতে ওসি সাহেব, এদেরকে নিয়ে যান। এদেরকে নিয়ে যান। মুখ তোরা অনেক জ্বালিয়েছিস, আয় আয় আয়, তোরা আসো বাবা, তোমরা আসো। তোমাদের কিচ্ছু হবে না, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? বাদশা সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য এই চক্রকে ধরতে হবে। তোদেরকে আমরা দেখে নেব। আবার কথা বলি, তোদেরকে দেখে নেব, দাঁড়া। এদেরকে আমরা সেই তোদেরকে দেখে নেব আমরা। অনেকদিন ধরে আমরা তোরা আমাদেরকে চিনিস না। তাদের মুখ বন্ধ কর। ওসি সাহেব, কিছু বলুন তো এদেরকে।
আচ্ছা স্যার ভুলে গেছে, বসের ভুলে গেছে। এখন বসের ভুলে গেছে। তুই বল, আচ্ছা তুই বল, আমি বলতেছি। আচ্ছা বল, বস আমাকে কি বলে তোরা এই ব্যবসা কতদিন ধরে করিস? অনেক দিন অনেকদিন তোদের কি মায়া হয় না এই ছোট ছোট শিশুদের দেখে? হয় মানে হয়। তাহলে কিসের মায়া? আজকের শিশুই তো আগামী কিসের মায়া? ভবিষ্যৎ। টাকা, আবার কিসের? টাকাই সব। না না না, এটা তো ভুল। তোরা যে টাকার জন্য শিশুটাকে যে নির্যাতন করছিস, তাহলে কি হবে তোদের বল? আজকে কি হবে আগামীর ভবিষ্যৎ? স্যার স্যার ভুলে গেছি, সব কথা বলতেছি আপনি। তোরা বল, এটা- তুই বল, তোরা তুই এই বল। ব্যবসা কতদিন ধরে করিস? ব্যবসা করে আপনি অনেক বছর ধরে তোরা কোথা থেকে এইসব ছোট ছোট সালপাল গ্রাম অঞ্চল থেকে এনে পড়াশোনার নাম কেন? তাহলে ওদের তো এখন পড়াশোনার বয়স, তাহলে তোরা ভিক্ষা করাচ্ছিস কেন? টাকার প্রয়োজন। কেন টাকা? তোদের কি সৎ পথে টাকা কামাই করতে পারিস না? ওসি সাহেব, এদেরকে এগুলো বলে কিছু লাভ নেই। এরা খারাপ, দ্বিতীয়বার যে খারাপ হবে কোনো মানে নেই। এদের বিরুদ্ধে নতুন করে একটা অ্যাকশন আমি নিতে হবে। চাইবো তোদের জানে সর্বোচ্চ ফাঁসি আদালতে করে। আমরা তো কাউকে খুন করিনি। কেন? তাহলে এগুলা কি শিশু নির্যাতন? শিশু নির্যাতন ফোন করার থেকে অনেক বড়, বুঝতে পারলি? আজকে শিশু আগামীর ভবিষ্যৎ, তোরা এটা জানিস না? দেখি ছোট ভাই, ধরো তো এটা। অত কথা বলছেন, না, না, অত কথা আমার বলছেন সাহেব, কেন? এটা আইন শেষ করে দেবো। আইন নিজের হাতে নেবেন না। তোদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত ব্যবস্থা তোদের হয়ে যাবে। সেন্ডি, ধরো এটা। স্যার ভুল হয়ে গেছে। তোদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে তোরা। আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা আমাদের সাপোর্ট করবেন যাতে আগামীতে আমরা এর চেয়ে ভালো ভালো ভিডিওতে আনতে পারি, আপনাদেরকে আরো আনন্দ দিতে পারি। আসলে পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের এতিম, মানে তাদের শিক্ষার অভাব, এখন তাদের শিক্ষা করার বয়স, তারা এখন ভিক্ষা করতেছে। বিভিন্ন চক্র তাদের পড়াশোনার নাম করে তাদের শহরে নিয়ে যেয়ে ভিক্ষা করাচ্ছে। তো আপনারা সতর্ক থাকবেন। আপনারা এরকম এতিম ছেলেদের, আসলে এতিম ছেলেদের একটু শিক্ষার অভাবই থাকে, কিন্তু আমরা তো এটা হতে দেব না, কারণ আমরা এখন ভিক্ষা নয়, শিক্ষার দরকার। তো আপনারা লাইক করবেন সবাই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দেবেন, যাতে আমাদের এই ভিডিওটা অন্যজনের কাছে যেতে পারে, অন্যরাও যেন কিছু শিখতে পারে। তো এই বলে আজকের ভিডিও শেষ।